আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদি'উনা আল্লাহ ওয়া হুয়া খাদি'ুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা। আল-আয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, সালাত এবং সালাম পড়ে নিচ্ছি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুশাহিদিন আল কিরাম, সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করে, আল্লাহকে ধোঁকা দিতে চায়। বস্তুত ওহুয়া খাদিউহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধোঁকায় ফেলেন। কিভাবে? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন এই মুনাফিকগুলো সালাতে দণ্ডায়মান হয়, ওই ব্যক্তিগুলোর সালাতে দাঁড়ায়, তখন শহীদুল্লাহতার সহিত, অলসতার সহিত সালাতে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা লোক দেখানোর জন্য সালাতে দাঁড়ায়। পাশাপাশি ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে ডাকে অল্পই। অর্থাৎ উল্লেখিত আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারলাম সালাতে মনোযোগী না হওয়া বা ওই মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য বা খাসলত হচ্ছে, স্বভাব হচ্ছে, যখন তারা সালাতে দাঁড়াবে তখন এমন মনে হবে যে মূলত তারা সালাত পড়তেই আসে নাই, সালাত তাদের নিয়তই নেই, কিংবা সালাতে যে তারা মহান সত্তার কাছে, রবের কাছে দাঁড়িয়েছে, তার জন্য, তার দাসত্বের জন্য দাঁড়িয়েছে, তাদেরকে দেখলে সেটা মনে হয় না। সালাতের খুশু খুদু কোনো কিছুই ঠিক থাকে না, যার ফলশ্রুতিতে স্পষ্টভাবে বোঝা যায় যে মূলত এটা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কিংবা দাসত্ব নয়, বরং অন্য কোনো উদ্দেশ্য, লোক দেখানো, লোককে বোঝানো যে আমি সালাত পড়ছি, এটাই হচ্ছে উদ্দেশ্য হয়ে থাকে। তাহলে এই আলোচনা থেকে বা এই আয়াত থেকে বুঝতে পারলাম মুনাফিকের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সালাতে মনোযোগী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাতে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর রেদার জন্য আমরা যেন সালাত পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। অন্যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেমনটি এসেছে, বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলছেন যে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটি বিষয় যদি কার মাঝে থাকে, চারটি খাসলাত বা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে সে নির্ভেজাল মুনাফিক, একেবারে ফ্রেশ, একেবারে নিষ্কলুষ, একেবারেই একনিষ্ঠ মুনাফিক। মান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদআহা। আর এই চারটা খাসলাত বা স্বভাবের মধ্য থেকে একটি স্বভাবও যদি থাকে, যতক্ষণ পর্যন্ত সে ওই স্বভাবটা পরিত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে মুনাফিক হিসাবে আখ্যা দেওয়া হবে। সেই চারটা খাসলাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উতমিনা খান, যখন কোনো ব্যক্তিকে কোনো আমানত দেওয়া হলো, তখন সে আমানতের খেয়ানত করলো। অর্থাৎ ওই ব্যক্তিগুলো বা ওই ওই লোকগুলো ইযা উতমিনা খান, যখন কোনো আমানত দেওয়া হয় তখন তারা খেয়ানত করে। ওয়া ইযা হাদ্দাথা কাযিব, যখন কোনো কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা আহাদা গাদার, কোনো অঙ্গীকার করলে গাদ্দারি করে, সেটা ভঙ্গ করে। ওয়া ইযা খাসামা ফাজার, যখন কারোর সাথে ঝগড়া করে, কারোর সাথে কোনো কারণে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়, তখন অকথ্য ভাষায় তারা গালিগালাজ করে। এই চারটি গুণ যদি কারো মাঝে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা মুনাফিকান খালিসা, তাহলে সে হলো নির্ভেজাল, একেবারে নিঃসন্দেহে একনিষ্ঠ মুনাফিক। অর্থাৎ তার মুনাফিকের ক্ষেত্রে, নিফাকের ক্ষেত্রে কোনো কি নাই, কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে এই মুনাফিকদের আরেকটা খাসলত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যত্র হাদিসে জানতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলছেন, আথকালুস সালাতি আলাল মুনাফিকিন আল ইশা ওয়াল ফজর। ইশা এবং ফজরের সালাত মুনাফিকদের নিকট সবচাইতে ভারী এবং কঠিন সালাত। অর্থাৎ এশার সময় যেমন আমরা আমরা খাওয়া দাওয়া করে শরীর ক্লান্ত হয়ে যায়, আমরা ঘুমিয়ে পড়ি, আর ফজরের সময় গভীর ঘুমে আমরা নিমগ্ন থাকি, চাইলে উঠতে পারি না। অনেকেই আছে এরকম করে থাকি। কিন্তু এই দুইটা সালাত যদি আমরা পরিত্যাগ করি, যদি না পড়ি বা জামাতের সাথে পড়তে না পারে, তাহলে কিন্তু রাসূল বলেছেন এটা মুনাফিকদের একটা খাসলাত, মুনাফিকদের একটা স্বভাব। লাউ ইয়ালামুনা মা ফীহিমা মিনাল আজর লাতাওহুমা ওয়ালাউ হাবওয়া। এই দুই সালাতের মাঝে
কি পরিমাণ সওয়াব রয়েছে, কি ফজিলত রয়েছে, যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা আসতো। যদি ভাই বন্ধুগণ, আসুন মুনাফিকদের যে খাসলাতগুলো, বিশেষ করে সালাতে অমনোযোগী হওয়া, সালাতে জামাতের সাথে না পড়া, বিশেষ করে যখন কোনো কথা বলবো, কথা বললে মিথ্যা বলা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করা, কেউ আমানত রাখলে সে আমানতের খেয়ানত করা, আর সর্বোপরি যখনই আমরা কারোর সাথে ঝগড়া করি, বিবাদে লিপ্ত হই, তখন সেই বিবাদে বাকবিতণ্ডায় কথায় কথায় গালিগালাজ করা। বিশেষ করে এটা আমাদের যুব সমাজের মাঝে একটা ট্রেন্ড হয়ে গেছে, যে স্টাইল হয়ে গেছে, যে কথায় কথায় গালিগালাজ করা, কোনো কারণ ছাড়াই গালিগালাজ করা। ঝগড়া তো দূরের কথা, কোনো প্রসঙ্গ আসলেই এটা গালি দিয়ে আমি হয়তো তাকে বলছি, এটা কেন করছো না, এটা কেন হচ্ছে না। তো এই ধরনের যে স্বভাবগুলো, এগুলো কিন্তু কখনো কোনো মুমিনের, কোনো মুসলিমের হতে পারে না। তাই আসুন, যে মুমিনের খাসলতগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই খাসলতগুলো থেকে আমাদের বাঁচিয়ে রাখুন। আমরা যেন পরিপূর্ণ মুমিন হয়ে ইসলামের সহিত ইসলাম পালনের সাথে ঈমানের সহিত আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। هذا ما عندي والعلم عند الله. والله تعالى أعلم الصواب. وصلى الله على نبينا محمد. والسلام عليكم ورحمة الله وبركاته.